কোষে দেখি 1.3 এর 10-এর এ বি এবং সি এর দাগের এমসিকিউ এর কোশ্চেনের অ্যান্সার পাবে এই ভিডিওতে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে চ্যাপ্টারটার নাম কি বলা হচ্ছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে আমাদের জানতে হবে একচল বলতে কি বোঝায়। তো এখানে দেখো প্রথমে একটা সমীকরণ লেখা আছে বোর্ডের ডান দিকে সবুজ কালিতে। সমীকরণটা কেমন, ax² প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এখানে ভেরিয়েবল বা চলরাশি কি আছে, এক্স আছে, একটাই আছে, মানে এক্স চলে আছে, ভেরিয়েবল সিঙ্গেল ভেরিয়েবল এক্স আছে। তো এই এক চল বা সিঙ্গেল ভেরিয়েবল, সেই জন্য এটাকে বলা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে এখানে চল রাশি, কেউ কেউ চল রাশি বলা হয়, চল রাশি বা চলরাশি একটি আছে, এক্স দিয়ে ইকুয়েশনটা বা সমীকরণটা ডিনোট করা হচ্ছে। তো এই জন্য একে বলা হচ্ছে কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণটা কি আছে, ax² প্লাস bx প্লাস c সমান 0। ঠিক আছে, এটা জানতে হবে। এই সমীকরণ দিয়ে সমাধান আছে বা বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের কি হচ্ছে না হচ্ছে এমসিকিউতে বুঝতে হবে। তো এটাকে বলা হয় কি, আবার বলছি, সমীকরণটা ax² প্লাস bx প্লাস c সমান 0, এটাকে বলা হচ্ছে সাধারণ রূপ বা জেনারেল ইকুয়েশন কার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। ঠিক আছে, তো এবার দেখো 10-এর এর আই এর দাগের যে উত্তর আছে, এখানে 4টে উত্তর আছে। এমসিকিউ কোশ্চেন 3টে বা 4টে থাকে, তো আমাদের 4টে দেওয়া হয়, 4টে উত্তর থাকে। ঠিক আছে, তার মধ্যে সঠিকটা আমাদের নির্বাচন করতে হবে। কোশ্চেনটা কি আছে, কোশ্চেন আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1, 2, 3 কোনোটিই নয়। তো এখানে সমীকরণটা কি আছে, ax² প্লাস bx প্লাস c সমান 0, সবুজ কালি লেখা আছে। ঠিক আছে, আর রেড কালি দিয়ে বক্স করা আছে। তো এখানে এক্স চলে, সর্বোচ্চ পাওয়ার এক্স এর পাওয়ার কত আছে, 2 আছে, সবচেয়ে বেশি পাওয়ার x²। তো এখানে আমরা বেশি পাওয়ারটাই বলছি 2, সর্বোচ্চ পাওয়ার যেটা সবচেয়ে বেশি। তো এখানে সবচেয়ে বেশি পাওয়ার 2 থাকার জন্য আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করলে আমরা দুটি মান পাবো, মানে এক্স এর দুটো মান আসবে। ঠিক আছে, দুটো মান বা দুটো বীজ বলা হয়। তো এক্স এর দুটো মান থাকার জন্য এখানে উত্তর কি হবে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা বা মান কত হবে, 2 হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 2টি, অপশন বি হবে সঠিক উত্তর। দশের এর পরের কোশ্চেন অর্থাৎ 2 এর দিকের কোশ্চেনটা দেখো কি আছে, ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে 4টে অপশন আছে। প্রথম আছে কি, b নট ইকুয়ালস টু 0, এর দিকের অপশন, অপশন বি তে আছে c নট ইকুয়ালস টু 0, অপশন সি তে আছে a নট ইকুয়ালস টু 0, ডি তে আছে কোনোটাই নয়। মানে এই যে 4টে এমসিকিউ আছে, এটার মধ্যে কোনো একটি উত্তর হবে, কোনটি আমাদের সেটা নির্বাচন করতে হবে, সেটা ঠিক চিহ্ন দিতে হবে, বা যেমন লিখতে হয় যেটা হবে সেই অপশনটা উত্তর লিখতে হবে। তো সমীকরণটা কি আছে, সাধারণ রূপ বা জেনারেল ইকুয়েশন, একটু আগেই বললাম, সবুজ কালি দিয়ে লেখা আছে ax² প্লাস bx প্লাস c সমান 0। তো এখানে শর্ত কি বলছে, এই যে সমীকরণটা আছে ax² প্লাস bx প্লাস c সমান 0, এখানে এক্স চলে বা এক্স ভেরিয়েবলের সমীকরণটা আছে, একটাই চল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, এক্স চলে আছে। তো এখানে কোনটা 0 হবে, 0 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত মানে কি, এই যে এক্স এর স্কোয়ার এইটা থাকবে, দ্বিঘাত থাকবে, মানে এক্স এর সর্বোচ্চ ঘাতে 2 থাকবে, তাহলে দ্বিঘাত বলা হবে। তাহলে এখানে আমাদের এটাকে কি বলা হয়, ধ্রুবক। এটাকে এক্স এর সহগ বলে, এক্স এর সহগ এই যেটা বি আছে, এক্স এর সহগ কত বি, আর x² এর সহগ কত a। তাহলে x² এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর এটাকে বলা হচ্ছে কি ধ্রুবক। তাহলে এখানে c 0 হতেই পারে, এখানে c 0 হোক বা নাই হোক কিছু যায় আসে কি, এখানে c 0 হতে পারে, নট ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে এখানে সমীকরণটি কিচ্ছু যায় আসবে না। এখানে b, x এর যে সহগ, x এর সহগ b যদি 0 হয় আর b নট ইকুয়ালস টু 0 হয়, তাতেও কিছু যায় আসবে। এখানে b
জিরো হোক বা নাই হোক তাতেও সমীকরণটা কিছু যাবে আসবে না। মানে কি এক্স থাকবে এবং এক্স এর পাওয়ারে কত আছে, ওয়ান আছে। তখন এক্স এর পাওয়ারে ওয়ান থাকলে সেটাকে রৈখিক সমীকরণ বলে, সেটাকে স্ট্রেট লাইন বা সরল রেখার সমীকরণ। মানে কি এ এক্স প্লাস বি এরকম থাকতে পারে সমান জিরো, এটাকে বলা হয় রৈখিক সমীকরণটা এ এক্স প্লাস বি, রৈখিক সমীকরণ বা সরল রেখার সমীকরণ বলে। এটাকে অন্যভাবে লিখলে লেখা যায় বি এক্স প্লাস সি, সেটা লেখা যায় মানে এক্স চলে আছে, বা অন্যভাবে লেখা যায় সি জেড প্লাস ডি, এটা একটু অন্য জায়গার জিনিস হয়ে যাচ্ছে। তো জেনে রাখো এটাকে কি বলে, রৈখিক সমীকরণ, সরল রেখার সমীকরণ। এটা এইচএস সিলেবাসে আছে, তোমাদের নাম জেনে রাখো। এগুলো এমসিকিউ করতে গেলে এগুলো বুঝতে হয়, না বুঝলে একটু কোশ্চেন ঘুরিয়ে দিলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে বি নট ইকুয়ালস টু জিরো হোক বা বি জিরো হোক, মানে কি নট ইকুয়ালস টু জিরো মানে কি বি এর মান জিরো না, বা বি জিরো হোক, তাতে কিছু যায় আসে না। এক্স এর জায়গা দিয়ে আমাদের কিছু দেখার দরকার নেই, দ্বিঘাত বলা হচ্ছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে এ এক্স স্কোয়ার, এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনটার জন্য। এ এক্স স্কোয়ার, তাহলে কি বলা হচ্ছে এ এক্স স্কোয়ার, এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার এর সহগ কত, সহগ হচ্ছে এ। তাহলে আমাদের এ কখনোই জিরো হওয়া যাবে না, এ নট ইকুয়ালস টু জিরো। এই যে এ নট ইকুয়ালস টু জিরো, এইটা হবে উত্তর। যদি এ জিরো হয়ে যায় তাহলে কি হবে, এ যদি জিরো হয়ে যায় তাহলে এখানটায় জিরো, তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার কত হবে, জিরো। তাহলে এই জায়গাটা জিরো হয়ে গেলে জায়গাটা থাকছে, থাকছে না। তাহলে এই জায়গাটা না থাকলে সমীকরণ কি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে সমীকরণ bx প্লাস সি সমান জিরো। এবার এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত কত আছে, ওয়ান। এটাকে বলা হয় রৈখিক সমীকরণ বা সরল রেখার সমীকরণ, ইংলিশে বলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখবে, যারা সায়েন্স নিয়ে পড়বে খুব কাজে লাগবে পরে, ইংলিশ টার্মগুলো জানা দরকার আছে একটু। তাহলে এখানে কি বলছি, এ নট ইকুয়ালস টু জিরো, এটা হবে অ্যান্সার। এটা জিরো কোনো মতেই হবে না, তাহলে এটা দ্বিঘাতটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক ঘাতে চলে যাবে। তাহলে দ্বিঘাতের একমাত্র শর্ত এটার জন্য এ নট ইকুয়ালস টু জিরো, এটাই হবে উত্তর। তাহলে এখানে অপশন কোনটা আছে, দুইয়ের দাগের অপশন হচ্ছে অপশন সি উত্তর হবে, এটা হচ্ছে অপশন সি। অপশন সি এ নট ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে শর্ত বা 10-এর 2-এর উত্তর, অপশন সি। পরের কোশ্চেন দেখো, 10-এর এ দাগে 3-এর দাগেরটা একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে সমীকরণটা কি, এক চলের সমীকরণ, অবশ্যই লেখাই আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। তো এই সমীকরণে এক চল যে সমীকরণ, এখানে দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার বা বলা হচ্ছে, ঘাত বা পাওয়ার যাই বলো, সেখানে এক্স দিয়ে ডিনোট করা হয়েছে। এক্স চলে, এক্স চলে সব থেকে বেশি পাওয়ার কত আছে, দুই আছে। তাহলে দুই আছে, সেটাকে আমরা বাংলাতে কি বলা হয়, দ্বিঘাত বলা হয়, দ্বি বলা হয় দুইকে। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ, এটার সর্বোচ্চ ঘাতে দুই থাকবে। তাহলে এখানে সর্বোচ্চ ঘাতে দুই থাকার জন্য উত্তর কোনটা হবে, অপশন বি হবে। তাহলে অ্যান্সার কি হবে, একটি দ্বিঘাত সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত, অপশন বি দুই হবে। ঠিক আছে, এটা অপশন বি উত্তর হবে। তাহলে 3-এর দাগের উত্তর কোনটা, অপশন বি দুই হবে। ঠিক আছে, পরেরটা দেখা যাক। পরে দেখো তোমাদের একটি এখানে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন বা সমীকরণ দেওয়া আছে। তো সমীকরণ কাকে বলে, একটা সমান চিহ্ন থাকবে, বাঁদিকে কিছু থাকবে রাশি, সংখ্যা হোক ভেরিয়েবল হোক, বা ডান দিকে সেই ভেরিয়েবল, তোমাদের এখানে এক চল বলছে, একটাই ভেরিয়েবল আছে, এক্স ভেরিয়েবল আছে। তো ডান দিকে কি থাকবে, সংখ্যা থাকবে, ভেরিয়েবল থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, এক্স স্কোয়ার থাকবে, এক্স থাকবে, এরকম কিছু থাকবে, এক্স স্কোয়ারের সহগ থাকবে, এক্স এর সহগ থাকবে, ধ্রুবক থাকবে, এরকম এটা সেটা মেশানো হবে। তো এখানে এটা সেটা না, নির্দিষ্ট কিছু সংখ্যা থাকবে, নির্দিষ্ট ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, তো এরকম কিছু নিয়ে আমাদের
এই যে ইকুয়েশন বা সমীকরণটা হবে। তো সমীকরণটা কেমন দেওয়া আছে, 4 মানে ব্র্যাকেটের মধ্যে 4 ব্র্যাকেটের মধ্যে কত আছে 5x² - 7x + 2 ব্র্যাকেট ক্লোজ সমান 5 × 5 তারপরে ব্র্যাকেট আছে, তো ওখানে 5 ব্র্যাকেটের মধ্যে 4x² - 6x + 3। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে কি বলা হচ্ছে, সমীকরণটা রৈখিক। একটু আগেই বললাম রৈখিক কেন, কিভাবে আসছে রৈখিক, বুঝতে পারছো। দেখেন রৈখিকের কনসেপ্ট আছে, বলা হচ্ছে কি রৈখিক হবে না দ্বিঘাত হবে। দ্বিঘাত বলতে কি, পাওয়ারে সব থেকে বেশি 2 থাকবে, ভেরিয়েবল এক্স আছে সেটা থাকবে, না ত্রিঘাত থাকবে। এখানে ত্রিঘাত হচ্ছেই না, ত্রিঘাত মানে পাওয়ারে 3, সেটা তোমাদের সিলেবাসে নেই, এটা এইচএস সিলেবাসে আছে। এবং ডি বলা হচ্ছে কোনোটিই নয়। ঠিক আছে, তো দেখা যাক ক্যালকুলেশন করে। আচ্ছা দেখো, এখানে বোর্ডে সমীকরণটা লিখেছি যেটা দেওয়া আছে কোশ্চেনে। ঠিক আছে, লেখা আছে এখানে, আবার বলছি এটার সাধারণ, মানে এটার বলতে দ্বিঘাতের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন বলা হয়। জেনারেল ইকুয়েশন বা বাংলাতে সাধারণ সমীকরণ কি হয়, ax² + bx + c = 0। তো আমরা এখানে x ভেরিয়েবল, সেটা সমাধান করলে কটা মান পাবো, দুটো মান বা দুটো বীজ পাবো। ঠিক আছে, এবার x এর পাওয়ারে 3 থাকলে সেখান থেকে আমরা তিনটে সমাধান পাবো, তিনটে মান পাবো। ঠিক আছে, সিঙ্গেল থাকলে, এক চলে থাকলে বা রৈখিক থাকলে ax + b যেমন হয় সেখান থেকে একটি মান পাবো। তো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা এখানে সমাধান করতে হবে, সমাধান করে দেখা যাক কি আসছে। ঠিক আছে, তারপর দেখতে হবে সেটা রৈখিক হচ্ছে না দ্বিঘাত হবে। দ্বিঘাত তো এখানে কোনো মতে হচ্ছেই না। দ্বিঘাত হচ্ছে না কেন, কারণ এখানে পাওয়ারের সব থেকে বেশি 2 আছে। এই যে এখানে পাওয়ারে 2 আছে, এখানে পাওয়ারে 2 আছে, তো এখানে ত্রিঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটাকে যেমন গুণ আমরা শিখেছি সেইভাবে গুণ করে দেবো, 4-এর সঙ্গে এগুলো গুণ হবে, 5-এর সঙ্গে এগুলো গুণ হয়ে যাবে। 4-এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে, এখানে বা চিহ্ন দিতে পারো বা অর দিতে পারো, এটাকে অর বা আর একটা ইমপ্লাইজ দ্যাট বলা হয় চিহ্নটাকে, এটা দিতে পারো যারা নতুন টেনে উঠেছো। ঠিক আছে, এটাকে ইমপ্লাইজ দ্যাট বলা হয়। ঠিক আছে, এটা দেখেছো চিহ্নটা অনেকে। আচ্ছা গুণটা কি বলছি, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4×5 = 20 x² মাইনাস চিহ্ন বসে গেল, 4 × 7 = 28 x, এখানে 4×2 = 8 হচ্ছে, প্লাস প্লাস চিহ্ন হবে, +8, এদিকে সমান চিহ্ন, 4×5 = 20 x² মাইনাস 5×6 = 30 x প্লাস 3×5 = 15। অঙ্কের জিনিস না, 1 নম্বরে আছে এমসিকিউতে, তোমরা এখানে হিসাবটা খাতা ডান দিকে দাগ টেনে, যেমন জানো সবাই, এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে শুধু অ্যান্সারটা, বা অন্য পেজে, খাতারই অবশ্যই পেজে সেটা সমাধান করে অ্যান্সারটা শুধু লিখবে। আচ্ছা তারপরে দেখো এখানে 20x², এখানকার 20x² কেটে গেল, বাঁ দিক থেকে এটা কাটছে 20x², সমান চিহ্ন, এটা ইকুয়েশনের সমান চিহ্ন। এবার ডান দিকে 20x² কেটে গেল, এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসা হোক। এখানে দেখো কত আছে, -30x, এদিকে আসলে হবে +30x, এক্সটাকে পাশাপাশি রেখে দাও, এখানে এক্স এর সঙ্গে 28 আছে, তাহলে -28x। সংখ্যা দেখো কি আছে, +8 আছে, আর ওখান থেকে +15, এদিকে আসলে হবে -15, এটা সমান হবে 0। এটা হিসাব করলে পাওয়া যাচ্ছে 2x, আর এখান থেকে আসছে কত, মাইনাস হবে যেহেতু বড়, এখানে 15 আছে, আর প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, বিয়োগ করো, 15 থেকে 8 বাদ দিলে হচ্ছে 7 সমান 0। তাহলে সমীকরণটা কেমন দেখতে হচ্ছে, ax প্লাস বি সমান 0 বা ax মাইনাস বি সমান 0, এটাকে কি বলা হয়, এটাকে বা এটাকে রৈখিক সমীকরণ বলা হয়। পাওয়ারে সব থেকে বেশি কত আছে, 1 আছে, 1 আছে, তো সেরকম আকারে এসছে 2x - 7 সমান 0। তাহলে এখানে পাওয়ারে সব থেকে কত বেশি আছে, x চলে, 1 আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, রৈখিক সমীকরণ। তাহলে উত্তর হবে কত, এখানে কি ছিল অপশনটা, রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনোটাই নয়, তাহলে এখানে আমাদের উত্তর হবে রৈখিক, অপশন এ। অপশন এতে আছে রৈখিক। রৈখিক, এটার সরল লেখাকে রৈখিক বলা হচ্ছে, এটা শুদ্ধ ভাষায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি রৈখিক। এই হলো 10-এর 4-এর উত্তর। আচ্ছা 10-এর 5-এর অঙ্কটা যেমন, আর এই অঙ্কটার সঙ্গে একটু মিল আছে, 10-এর সি এর দাগের 3-এরটা।
ঠিক আছে, এই দুটো খুব গোলমাল করে। আবার বলছে ওটা মনে রাখবে তোমরা 10-এর এ দাগের 5 আর 10-এর সি দাগের 3 টেস্ট পেপার বা অন্য কোশ্চেন, যে কোশ্চেন সেট যাই বলো, বিভিন্ন কোম্পানির আছে, সেখানে তোমরা দেখবে কোশ্চেনটা বুঝতে পারবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কোশ্চেন গুলো থাকে, সংখ্যা একটু পাল্টে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা 10-এর এর 5-এর দাগে দেখো এখানে সমীকরণটা কেমন দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই এক্স সমান 6। তো এটাকে দ্বিঘাত বলা হবে না একঘাত বলা হবে? ঠিক আছে, এখানে দেখো কি আছে, এক্স স্কোয়ার আছে উপরে, নিচে আছে এক্স। তো এখানে আমরা এটা কাটাকাটি করবো আমাদের উত্তর আনার জন্য। ঠিক আছে, কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার আর এক্স, মানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করা হচ্ছে, তো এক্স স্কোয়ার এটা কাটা গেলে কত হয়, উপর এক্স থাকছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স সমান 6। তাহলে এখানে আমরা এক্স এর কটা মান পেলাম বা বীজ পেলাম, এখানে এক্স এর আমরা একটাই মান পাচ্ছি, এটা হচ্ছে +6 আর 6 বলতে পারো। তাহলে এখানে আমাদের এক্স সমান 6 এসছে, উত্তর তাহলে কত হবে, এক্স স্কোয়ার বাই এক্স সমান 6। সমীকরণটির বীজ বা বীজদ্বয়, এখানে বীজ বা বীজদ্বয় দিয়ে কনফিউজ করে দিয়েছে তোমাদেরকে, তাই তো? তাহলে এখানে বীজ একটাই থাকছে, কি থাকছে, x সমান 6, তাহলে আমরা বীজ দ্বয় বলতে পারছি না, দুটো তো হচ্ছে না এখানে কোনো মতে। ঠিক আছে, তাহলে x সমান কত হচ্ছে, 6 এসছে। তাহলে এখানে উত্তর কোনটা হবে, অপশন বি হবে। দেখো অপশন বি তে কত আছে, 6 আছে। তাহলে এখানে 5-এর দাগের জন্য উত্তর হবে, এমসিকিউ উত্তর অপশন বি নেবো আমরা, যেখানে 6 লেখা আছে। তাহলে অপশন বিটা সঠিক অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো কিছু লেখা আছে বোর্ডে, এসএলকে, এসএলকে মানে শর্ট ফর্ম, চ্যানেলের নামটা আছে সারদা লার্নিং কেন্দ্র, এস ফর সারদা, এল ডি লার্নিং, আর কে ডি কেন্দ্র। ঠিক আছে, নিচে মোবাইল নাম্বার আছে। তো তোমরা নতুন যারা আছো ক্লাস 10, যদি 30-40 জন আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করো, ঠিক আছে, তাহলে একটা গ্রুপ ওপেন করতে পারি। তোমাদের যাবতীয় যে প্রবলেম, চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টার কিছু বুঝতে পারছো না, এমসিকিউ বড় কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মানে WBSC, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের যে টেক্সট বই, স্কুলে সমস্ত পশ্চিমবঙ্গে একই বই যেমন সবাই, ঠিক আছে, বিভিন্ন স্কুল, 40 জন অন্তত, 30-40 জন যদি এসএমএস করো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, কি করবে, নিজের নাম, ক্লাস, অবশ্যই নিজের নাম লিখছো, ক্লাস 10 বা মাধ্যমিক এরকম লিখবে, ঠিক আছে, আর লোকেশন লিখবে, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। 30-40 জন যদি এসএমএস করো তাহলে একটা গ্রুপ খুলতে পারি। ঠিক আছে, আর যদি কারো পার্সোনাল কোনো প্রবলেম থাকে, কোনো চ্যাপ্টারের কোনো কোশ্চেন, এমসিকিউ বলো, বড় কোশ্চেন, ঠিক আছে, তো এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আছে, এখানে নিজের কি বলছি, নিজের নাম, ক্লাস, লোকেশন মেনশন করবে। ঠিক আছে, চ্যাপ্টারে কোনো কিছুর সলিউশন পেয়ে যাবে, পার্সোনালি বলতে পারো, ঠিক আছে, সলিউশন করে দেবো আমি। আর টেস্ট পেপার আরো বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন সলিউশন পাবে, তার লিঙ্কও পেয়ে যাবে। ঠিক আছে, যার ইচ্ছা হবে একটু করতে পারো এসএমএস, ঠিক আছে, নাম্বারটা সেভ রাখতে পারো। আর নতুন চ্যানেল, ঠিক আছে, এটাই ব্যাপার। যদি বুঝতে পারো, ক্লাসটা ভালো লাগে থাকে, ঠিক আছে, রাখতে পারো নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা দেখা যাক পরের অঙ্কগুলো, চলো। আর এখানে তোমরা টেস্ট পেপার আরো বিভিন্ন কোশ্চেনের সেটের অ্যান্সারও পাবে। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে তো এসএমএস করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের পার্সোনাল চয়েস, নিজের ইন্টারেস্ট। আচ্ছা পরের দিকের অ্যান্সার গুলো দেখো। এরপরে দেখো এবারে এইটার সিমিলার কিছু অঙ্ক বলতে এটা একদম সিমিলার একটু অঙ্ক আছে, একদম 10-এর সি এর 3-এর দাগের অঙ্কটাই চলে আসছে, কারণ আছে অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। অঙ্কটা দেখো কি আছে, এক্স স্কোয়ার সমান 6x, একদম কষে দেখি 1.3 এর 10-এর সি এর 3-এর অঙ্কটা বলছে, এক্স স্কোয়ার সমান 6x আছে, এক্স স্কোয়ার সমান 6x। এখানে দেখো এই অঙ্কটা ছিল কি, এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, এটা গুণ করো কোনাকুনি, এক্স স্কোয়ার সমান 6x হচ্ছে। তো ওখানে সেটাই আছে, এক্স স্কোয়ার সমান 6x। এখানে যদি এটা থাকে তাহলে উত্তর এটা হচ্ছে, কিন্তু এটা থাকলে কেমন হবে উত্তরটা, সেটা দেখো, ওই জন্যই বলছি অঙ্কটা একটু খেয়াল রাখবে। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার লিখলাম, এটাকে এদিকে আনলে হবে -6x হয়, এটা সমান 0। এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে কত, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স থাকবে, -6x থেকে
এক্স কমন গেলে থাকে 6, এটা সমান 0। তাহলে আমরা অতএব কি বলতে পারি, সেখানে হয়ে যাবে। অতএব এখানে হচ্ছে এক্স স্কোয়ার সমান, একবার আমরা 0 নেবো, তাহলে এক্স স্কোয়ার সমান একটা 0 মান পেয়ে গেলাম। আর একবার এক্স মাইনাস 6, এই যেটা আছে x-6 সমান আমরা 0 নেবো। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, x-6 সমান যদি 0 হয় তাহলে x সমান আমরা কত পাবো, 6 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে x সমান একবার 0 করবো, x সমান 0 একটা মান পেয়ে গেলাম, আর x-6 এটা সমান একবার 0 করছি, তাহলে x-6 সমান 0। তাহলে এখান থেকে x সমান 6, তাহলে আমরা কটা মান পেলাম x এর, দ্বিঘাত প্রথমে লিখেছিলাম, এখন লেখা আছে ax স্কোয়ার। সমীকরণটা কি আছে, ax স্কোয়ার প্লাস bx, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। দ্বিঘাত দুটি মান পেয়ে গেলাম আমরা, এখানে দ্বিঘাত চলে এসেছে, একটা মান কত x এর 0, আর একটা মান x এর মান 6। তাহলে এখানে যে তোমাদের এমসিকিউ না, এটা শূন্যস্থান আছে, এক্স স্কোয়ার সমান 6x, সমীকরণটির বীজদ্বয়, একটা শূন্যস্থান আবার ও আর একটা শূন্যস্থান। তাহলে এখানে উত্তর আমরা কি লিখবো, বীজদ্বয় প্রথম শূন্যস্থানে বসছে কত 0, আর এখানে পরের শূন্যস্থানে বসবে কত 6, বোঝা গেল। তাহলে এখানে 10-এর সেই 3-টা 0 ও 6, এর হচ্ছে দুটো অ্যান্সার। এটার জন্য একটা উত্তর, এটার জন্য একটা উত্তর, অঙ্ক দুটো সিমিলার অনেকটা। ঠিক আছে, খেয়াল দেখো এটা। দশের বিয়ের দেখেন গুলো দেখো, এখানে সত্য মিথ্যা বলা হচ্ছে। ঠিক আছে, তো সত্য মিথ্যাতে সমীকরণটা অবশ্যই মনে রাখবে একটু, একই সমীকরণ বলতে হবে। আর 4বার বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, দ্বিঘাত সমীকরণ, এক্স চলে বা এক্স ভেরিয়েবলে। ঠিক আছে, এখান থেকে বিতে সত্য মিথ্যা একের দাগে বলা হচ্ছে কি x-3, এটার জন্য যে সমীকরণটা দেওয়া আছে x-3, এটার হোল স্কোয়ার আছে সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে দ্বিঘাত হতে গেলে শর্ত কি, এক্স এর পাওয়ারে বা এক্স এর সর্বোচ্চ ঘাতে 2 থাকতে হবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এটা দ্বিঘাত হচ্ছে কিনা আমাদের দেখতে হবে ক্যালকুলেশন করে, দেখা যাক। এখান থেকে দেখো x-3 আছে, x-3 এর হোল স্কোয়ার, তো এটাকে আমরা x-3 এর হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্রটা কি হয়, কি প্রথমটার স্কোয়ার হয়, এই যে স্কোয়ার হয় a মাইনাস b হোল স্কোয়ার সমান কি হয়, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে হবে প্রথমটার স্কোয়ার, তাহলে x এর স্কোয়ার হলো মাইনাস সূত্রের 2 বসে, সূত্রের এই দুটোকে গুণ করতে হয়, জানো নিশ্চয়ই, অনেকেই জানো। ঠিক আছে, তাও একটু বলছি, স্লো স্লো চলছে স্কুলে হবে অঙ্কটা, দেখা যাক দেখা। এটা কি বললাম, প্রথমটার স্কোয়ার মাইনাস 2, এই দুটোকে গুণ করতে হয়, কত হবে, সূত্রের 2 আছে, ইন্টু এক্স বসে প্রথমটা, ইন্টু 3 বসে, প্লাস এটার স্কোয়ার করতে হয়। তাহলে স্কোয়ার মাইনাস 2, এটা এর জায়গাতে আছে, এটা বি এর জায়গায় আছে। ঠিক আছে, অনেকেই জানো অঙ্কটা, তাও একটু ধীরেই বলা হলো। আচ্ছা দেখো, এটা এদিকে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবার দেখো এক্স স্কোয়ার এদিক থেকে কাটা যাচ্ছে, নিশ্চয়ই কাটা যায়, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, এটাকে গুণ করো কত হচ্ছে মাইনাস 3×6, তাহলে 6x, আর এখানে প্লাস 3 স্কোয়ার করলে 9, এদিকেও আসছে মাইনাস 6x প্লাস 9। তাহলে আমাদের বাম সাইডে যা আছে ডান সাইডেও তাই আছে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, অভেদ বলা হয় এটাকে, এদিকেও যা আছে এদিকেও তাই আছে, অভেদ। তাহলে এখানে পাওয়ারে কত থাকছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে 0 সমান 0 বলতে পারো কেউ, বা এখানে এটা থাকলে সেটাই আসছে 0 সমান 0, অভেদ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা দ্বিঘাতের বলতে পারছি না। তাহলে অ্যান্সার কি দেবে, এটা দ্বিঘাত তো হচ্ছেই না, তাহলে এখানে সত্য মিথ্যা চেয়েছে, তাহলে অ্যান্সার বলে দেবে মিথ্যা হবে অ্যান্সারটা। ঠিক আছে, 10-এর বি এর প্রথম অ্যান্সারটা হয়ে গেল মিথ্যা। 2-এরটা দেখো কি আছে, 10-এর বি এর 2-এর অঙ্কটা দেখো, এখানে প্রশ্ন আছে কি এক্স স্কোয়ার সমান 25, তাহলে এক্স স্কোয়ার সমান 25, এটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ।
এবার তারপরে বলা হয়েছে সমীকরণটির একটি মাত্র বীজ 5, এটাও সত্য মিথ্যা চেক করতে বলা আছে। এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি দেখা যাক। এক্স স্কোয়ার সমান 25, তাই এক্স সমান আমরা কত পাবো, প্লাস মাইনাস হয়ে যায়, এটাকে রুট চাপালে দিকে 25 রুটের মধ্যে আসছে, তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট আন্ডার 25। এবার রুটের মধ্যে 25 কে আমরা কি লিখতে পারি, 5 × 5 বা 5 স্কোয়ার, রুট আন্ডার 5 স্কোয়ার। এখান থেকে দুটো 5 আসছে, একটা 5 রুটের বাইরে আসবে, রুট ক্যান্সেল হবে, তাহলে প্লাস মাইনাস 5 পাচ্ছি। তাহলে কটা মান পাচ্ছি, একটা +5 পাচ্ছি বা 5 বলতে পারো, একটা -5 পাচ্ছি, মানে একটা 5 পেলাম আর একটা -5। তাহলে কটা মান পেলাম, দুটো মান পেলাম। আমাদের কোশ্চেনে বলা আছে কত, একটি মাত্র বীজ 5, তাহলে এখানে মিথ্যা কথা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি মিথ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল মিথ্যা, অ্যান্সার হবে। দুটো বীজ পাচ্ছি, একটা +5 একটা -5, একটা বলছে নিশ্চয়ই হবে না, অ্যান্সার মিথ্যা হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সি এর আর দুটো অঙ্ক হবে এখানে। সি এর তিনটা হয়ে গেছে, সি এর প্রথম অঙ্কটা দেখো, সি এর দাগের 10-এর সি, মেন সি এর দাগ, 10-এর সি এর দাগের প্রথম অঙ্কটা। কোশ্চেন আছে কি, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সমীকরণটি এ সমান 0 এবং বি নট ইকুয়ালস টু 0 হয়, তবে সমীকরণটি কি হবে। এই ভিডিওটি প্রথমেই বলেছিলাম, প্রথমের দিকে রৈখিক আসছে যে জায়গাটা। ঠিক আছে, তাহলে এখানে সমীকরণটার কাছে কত, এখানেই দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। সমীকরণে এ সমান 0 হচ্ছে, তাহলে এ যদি 0 হয় আর বি নট ইকুয়ালস টু 0, মানে কি এ 0 হয়ে গেলে আমরা যে সমীকরণটা আছে এখানে যে এর জায়গায় 0 বসাও, 0 × এক্স স্কোয়ার প্লাস বি নট ইকুয়ালস টু 0 মানে বি থাকছে, বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে এই জায়গাটা, সমীকরণটা থাকবে বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এটা হয়ে গেল একঘাত বা রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা কি হয়ে যাবে, একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ হবে উত্তর। এক্স এর পাওয়ার 1 থাকছে, তাহলে রৈখিক সমীকরণ বলতে পারো বা একঘাত সমীকরণ বলতে পারো। ঠিক আছে, এই হলো উত্তর হবে। সি এর দুয়েরটা, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি কত। আচ্ছা এবার দেখো যে অঙ্কটা হবে সেটার জন্য একটা সূত্র বলছি, সূত্রটা তোমাদের যে পেজের অঙ্ক হচ্ছে সেই পেজে নেই, তোমরা একটু বইটা সামনে রাখো, বইয়ের একদম 28 পৃষ্ঠা, 28 পৃষ্ঠাটা বার করো। 28 পৃষ্ঠা একদম দেখবে তোমরা, ওখানে একটা জায়গা আছে ওখানে, ঠিক আছে, একদম 20 বলে একটা দাগ আছে, ওখানে আসবে। ঠিক আছে, আবার বলছি 28-এর মিডিল বরাবর যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি বলছি এখানে, এটা একটা সূত্র মতো, এভাবে করবে তাহলে অঙ্কটা খুব সহজে পারবে। ঠিক আছে, কোষে দেখি 1.3 চলছে, তো ওটা অন্য জায়গাতে থেকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তোমাদের বইয়েরই সূত্র এটা। সূত্রটা কেমন হবে লিখেছি দেখো, আলফা ও বিটা, এখানে আলফা বিটা বলা হচ্ছে দুটি বীজ, আলফা ও বিটা যদি বীজ হয় তাহলে সমীকরণটা আমরা কি লিখতে পারি, সূত্রটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা বিটার সমষ্টি করছো যোগফল, ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। এই যে ফর্মুলা, এই ফর্মুলা বা সূত্রে অঙ্কটা করতে হবে। আবার বলছি আলফা বিটা এখানে বীজ বলা হচ্ছে, এখানে যোগ করে এক্স এর সঙ্গে গুণ হবে, আর এখানে গুণ করে বসিয়ে দেওয়া হবে আলফা বিটা। এবার আলফা বিটার যে মান বসবে সেই মান হবে। এটা অন্য অঙ্কে হতে পারে, এমসিকিউ এখানে যে মানটা আছে সেটা না থেকে অন্য কিছু মান থাকলে তখন কি করবে, বুঝতে পারলে। এইভাবে অঙ্কগুলো শিখতে হবে, এমসিকিউ গুলো। তোমাদের এমসিকিউ অনেকগুলোই থাকে, 1-2 মিলে প্লাস টোটাল 35 থেকে 36 টেস্ট এবং ফাইনাল এক্সামে থাকে। খুব সিরিয়াস, মন দিয়ে শেখো এগুলো। ঠিক আছে, দেখো তাহলে এমসিকিউর জন্য কি বললাম, খুব সিরিয়াস। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বারের জন্য একটু সিরিয়াস থাকো, সবাই পড়াশোনা করো ঠিকঠাক।
আর হেল্প লাগলে বলতে পারো, ঠিক আছে। দশের কোনটা চলছিল, সি এর 2 দেখ। আচ্ছা, কোশ্চেনটা কি আছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তাহলে এখানে বীজগুলো আমরা কি বলেছি, বীজগুলো আলফা বিটা বলেছি সূত্র থেকে, ঠিক আছে। তাহলে একটা বীজ আলফা, একটা বীজ বিটা। এখানে কোশ্চেনে কি আছে, দুটি বীজই 1 মানে কি, আলফাও বলা হচ্ছে 1, আবার বিটা এটাকেও বলা হচ্ছে 1, আলফাও 1 হচ্ছে, বিটাও 1 বলা হয়েছে প্রশ্ন হিসাবে। এবার এটা আমাদের সূত্র, আমরা কি লিখবো, আলফা বিটা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস আলফার জায়গায় 1 লিখে দেওয়া হলো, প্লাস বিটার জায়গাতেও 1 লিখে দেওয়া হলো, ব্র্যাকেট ক্লোজ, এক্স প্লাস আলফা বিটার গুণ, তার মানে 1 ইন্টু 1, আলফার জায়গায় 1, বিটার জায়গাতে 1 সমান 0 পাচ্ছি, ঠিক আছে। আলফা এর মান 1, বিটার মান 1 বসিয়ে দেওয়া হলো। এটাকে হিসাব করা দেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 2x পাচ্ছি, প্লাস 1 ইন্টু 1 1 সমান 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণটা, দুটি বীজই 1, তাহলে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, ঠিক আছে। আর এটা তোমাদের সি এর 3 তো আগেই করে দিয়েছি, ঠিক আছে। এটা 10 এর সি এর 1, এটা হয়ে গেল, ঠিক আছে।